এই দুইটা এগুলো সবগুলা কিন্তু পাকা পাকা। এই যে এই দুইটা পরে সিরা নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টুডে। মানে আজকে আমি আছি হচ্ছে আমাদের ফার্মে, এবং ফার্মে এসে আমি একটা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম। সেটা হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এবং অনেক বেশি বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলা মরিচ গাছ হচ্ছে মরে গেছে, এবং এখানে কিছু মরিচ গাছ আছে যে মরিচ গাছগুলা হচ্ছে নতুন করে ফুল আসছে, ফল আসছে, এবং নতুন করে হচ্ছে আবার ফুল ফল হয়েছে যেগুলা থেকে আমরা তুলতে পারবো। এবং এখন আমি একটু সামনে যাইতেছি হাইটা হাইটা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে একটা তৈলাক্ত জাতীয় গাছ। এই গাছে হচ্ছে তেল হয়। এবং এই যে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পেঁপে গাছগুলা। পেঁপে গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক মানে বড় হয়েছে। আমি যদি পিছন দিকটায় দেখাই তাহলে দেখতে পারবেন যে এই ফাঁকা জায়গাটা আছে এটা দিয়া পুরাটা, এবং ওই পাশ দিয়েও পুরাটা হচ্ছে পেঁপে আমরা করেছি। আমি যদি সামনে এদিক থেকে হেঁটে যাই তাহলে এই হচ্ছে পেঁপে, এবং এদিক থেকে যখন হেঁটে যাব তখন আমরা দেখতে পারবো এই পেঁপেগুলা অনেক বড় বড় হয়েছে। আমরা এখনো তুলি না, বাজারের দাম একটু কম, এই কারণে যখন একটু বাড়বে তখন হচ্ছে আমরা এগুলাকে পাঠাইয়া দিব। সো এখানে কিছু মরিচ গাছ বৃষ্টির পরেও বেঁচে আছে। সেই মরিচ গাছগুলাতে নতুন করে ফুল এবং ফল হয়েছে, যেগুলা আমরা পরবর্তীতে কালকে বা পরশুদিন এগুলাকে হচ্ছে করব। আমরা এই হচ্ছে তুলে তারপর হচ্ছে বাজারে পাঠিয়ে দিব। এবং আমাদের কিছু এই যে কুমড়া গাছ, তারপর লাউ গাছ আছে, যেই গাছগুলা হচ্ছে মাত্রই হচ্ছে ছোট ছোট, এখনো এগুলাতে কোনো যত্ন পরিচর্যা করা হয় নাই। কারণ প্রতিদিন বৃষ্টি হইতেছে, যত্ন পরিচর্যা করার আসলে সুযোগই হইতেছে না, এই কারণে। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, এবং ওই একটাও আছে, বাট এই লেবু খাওয়ার মতো কোনো মানুষ নাই। আমি তো খাই না, এবং আমাদের ঘরে যারা আছে তারাও লেবু খায় না। তো তারপরও আমি হচ্ছে ছিঁড়ে নিয়ে যাব কয়েকটা, দেখি খাইতে পারি নাকি। সো এই হচ্ছে এই দুইটা, এগুলো সবগুলা কিন্তু পাকা পাকা। এই যে এই দুইটা পরে ছিঁড়ে নিলাম, এবং এই একটাও ছিঁড়লাম। আর ওইটা হচ্ছে ঝাঁকা, যে ঝাঁকার ভিতরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে চারাগুলো আছে সেই চারাগুলো তৈরি করে থাকি। তো আমি একটু সামনে গেছি, এই যে একটা লেবু এখানে পেকে পড়ে আছে, যে পয়সা গেছে গা, পাইকা পইরা এটা ফালে দিই। এটা হচ্ছে বীজতলা, এবং এটা ঠিক এইভাবে করা আছে, রাউন্ড করা আছে। এই যে এখানে এই মাটিগুলা হচ্ছে প্রস্তুত করে এখানে যত ধরনের হচ্ছে এই আপনার যে বীজগুলো আছে সেই বীজগুলা পাতনা দেওয়া হয় এবং চারা করে সেগুলো হচ্ছে রোপণ করা হয়। যেমন এই যে কুমড়া গাছগুলা, এগুলা এখানে হয়েছে এই জায়গায়, এবং এই যে কুমড়া গাছগুলা এগুলোও কিন্তু এখানেই হয়েছে।